স্রষ্টার এক কঠিন পরীক্ষার মুখোমুখি ১৭ বছর বয়সী জুলেখা। ভূত ভেবে তাকে ভয় পায় সবাই। মনের কষ্ট মুখ ফুটে বলতে না পারলেও তার জীবনের এই কঠিন নিয়তি সে চুপচাপ মেনে নিচ্ছে বছরের পর বছর। জুলেখা ভালোবাসা পায় না সম্মান। কাছে আসা তো দূরের কথা, তাকে দেখলেই ভয়ে দৌড়ে পালায় অন্যরা। তবুও জুলেখা ফিরতে চান স্বাভাবিক জীবনে, মিষ্টি হাসি দিয়ে জয় করতে চান সবার মন। জুলেখার মুখে কালো দাগ আর ঘন লোম, যে কারণে তার কোনো বন্ধু নেই। জন্মগতভাবে অজানা রোগে আক্রান্ত জুলেখাকে সারাদিন ঘরবন্দি থাকতে হয়। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে মনে কথা বলে, যে কথা মুখে যায় না বলা। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম জুলেখার। তার বাবা নজরুল ইসলাম একজন দিনমজুর। মেয়েকে চিকিৎসা করানো তো দূরের কথা, তিনি একদিন কাজ না করলে পরিবারের কারো মুখে আহার জোটে না। তাই মেয়ের কষ্ট দেখে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার নেই জুলেখার বাবা মায়ের। আমি গরিব মানুষ, তারপর ওর বাপ হলি রাজমিস্ত্রি কাম করে খায়। তাহলে আমি জানি যে আমার টাকা পয়সা নাই কে, আমি সেই জন্য কোনো ডাক্তার মাক্তার আমি দেখাই নেই কে। সরকার যদি আমার বিটিকে যদি দেখা যদি কোনো চিকিৎসা পাতি করল নি, তাহলে আমি খুশি হইলাম নি। আমার মেয়েটা সুস্থ স্কুলে যাইতে পারল নি, সবার সাথে খেলাইল নি। অনেক পোলাহানি আমার বিটিকে দেখে ভয় পায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ জানান, বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে হয়তো সুস্থ হতে পারে জুলেখা। সাধারণত যেটা করা হয় কসমেটিক পারপাসে অপারেশন, এটা হয়তো সম্ভব হবে না, হয়তো বাইরে যোগাযোগ করে দেখা যেতে পারে, বাংলাদেশে সম্ভবত হবে না। আর আমরা যেটা করি সাধারণত ওই মেয়েটাকে নিয়ে এসে একটা কনসোল করে একটা সাধারণত কেমনে সে জীবিকা নির্বাহ করবে সেই উপদেশগুলি আমরা দিয়ে থাকি। আর মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শহীদুল ইসলাম জানান, এই ধরনের বিরল রোগের চিকিৎসার ভার সরকারের নেওয়া উচিত। যদি দেশে চিকিৎসা করা সম্ভব না হয়, যাবতীয় ব্যয় রাষ্ট্রকে বহন করে পৃথিবীর যে দেশে সম্ভব সে দেশে নিয়ে গিয়ে তার চিকিৎসা ব্যবস্থা করার জন্য আমরা বিনীত প্রার্থনা করছি। অসহায় এই মেয়েটির পরিবার এবং এলাকাবাসী মনে করেন, চিকিৎসার মাধ্যমে মুখের দাগ কমলে ভয় না পেয়ে জুলেখাকে আপন করে নেবে সবাই, আর সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখবে সে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।